পাকা কলা দিয়ে মজাদার গোলগুলা বা বড়া পিঠা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি এই মজাদার গোলগুলাটি খুবই সহজে পাকা কলা দিয়ে, ঘরে থাকা যে পাকা কলা সেটা দিয়েই আমরা বানিয়ে নেব। তবে আজকে আমি এই পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এই যে কাবলি কলা বা কাঁঠালি কলা। আমাদের পিরোজপুরে, বরিশালে এটাকে কাঁঠালি কলা বা কাবলি কলা বলে। আপনারা কে কী নামে এটাকে বলেন জানি না। তো আজ এই পিঠাটা কিন্তু এই কলাটা দিয়েই খেতে কিন্তু ভালো লাগে। আমার কাছে এই কলা দিয়েই এই পিঠাটা খুবই মজা হয়। তো আপনাদের কাছে যদি অন্য কলা দিয়ে খেতে ভালো লাগে তো সেই কলা দিয়েও কিন্তু আপনারা সেমভাবে পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো আমি কলাগুলোকে ছিলে নিয়ে তারপরে এই যেরকম হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে কাঁটা চামচের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। তো কলাগুলোকে আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 বাটি নারকেল কোড়া। এখানে 1 বাটি নয়, হাফ কাপের মতো, মানে হাফ বাটি নারকেল কোড়া আছে এখানে, হাফ কাপ। তো হাফ কাপ নারকেল কোড়া আমি নিয়েছি। আপনারা চাইলে ফ্রোজেন নারকেলটাও নিতে পারেন। আমি এটা ফ্রোজেনই রেখেছিলাম, তো গতকালকে করে আমি ফ্রিজে রেখেছিলাম, তো সেখান থেকে আমি বের করে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো চিনি। হাফ কাপের কমই আমি চিনি দিয়েছি, কারণ এই কলাটা কিন্তু মিষ্টি। আর স্বাদ মতো কিছু লবণ দিয়ে তারপরে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কলাটা যেহেতু মিষ্টি, তো সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা বুঝে শুনে দিবেন। যদি আপনারা মিষ্টিটা খেতে পছন্দ করেন তাহলে মিষ্টিটা একটু বেশিই দিবেন। আর আমাদের বাড়িতে ডায়াবেটিসের রোগী আছে, তো সেই জন্য আমি সবসময় মিষ্টিটা একটু কম দেওয়ার চেষ্টা করি। তো এটাই কিন্তু পারফেক্ট ছিল। তো তারপরে আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি, তাহলে চিনিটাও গলে এটা থেকে পানি ছেড়ে আসবে আর কলাটা কিন্তু আরও কিছুটা নরম হয়ে আসবে। তারপর আমি এখানে নিয়েছি 1 বাটি ময়দা বা আটা, আপনারা যেটাই নেন। তো 1 বাটি এখানে আমি 1 কাপের মতো নিয়ে নিয়েছি। তো এখন আমি পুরো ময়দাটাই এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি এই তো দেখুন ময়দাটা কিন্তু আমি একেবারেই দিয়ে দিয়েছি। একবারে দিয়ে তারপর আমি এখন হাত দিয়ে মেখে নিব। তো বাটিটা আমি একটু দেখিয়ে দিয়েছি কতটুকু বাটি। তো এই তো এবার আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিব। এরকম কষলে কষলে মেখে নিলে তাহলে কলার ভিতরে যদি আরও কিছুটা দানা থেকে থাকে সেটা কিন্তু এই ব্যাটারটা মেখে নেওয়ার সময় কিন্তু একেবারে স্মুথ হয়ে যাবে। তো এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো আপনারা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। একটু ঠান্ডা লাগছে, তো এই জন্য আর কি বারবারই হয়ে যাচ্ছে। আর আমার ভিডিওতে সাউন্ড কম থাকে, আসলে আমি জোরে কথা বলতে পারি না। তো সেক্ষেত্রে আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় প্লিজ আপনারা একটু দয়া করে একটু বুঝে নেবেন, একটু দেখে। আসলে আমি সব সময় সব কিছু গুছিয়ে কথা বলতে পারি না সবার মতো, তো প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখুন আমি কিছুক্ষণ মেখে নেওয়ার পরে ব্যাটারটা যেরকম হয়েছে, তারপর আমি আবারও একটু ফেটে নিচ্ছি। এটাকে যত ভালো করে ফেটে নেবেন বড়াটা কিন্তু ততটাই ফুলবে আর খেতেও কিন্তু অনেকটা মজার হবে। তো এই তো দেখুন আমার ব্যাটারটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। তো আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, একটা কড়াই দিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর আমি ব্যাটারে একটু কালো জিরে দিব। তো ব্যাটারটা এখানে তেলটা একটু গরম হতে থাক। তো আমি এর ভিতরে 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিলে কিন্তু এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, যখন কালো জিরেটা কামড়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো খুবই মজার হয়। তো কালো জিরেটা দিয়ে আমি আবারও একটু ভালো করে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়া হয়ে গেলে আমি তেলটা যখন গরম হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ভীষণ গরম হয়ে গেছে। তো এখন আমি এর ভিতরে এরকম করে একটু করে ব্যাটার নিয়ে ছেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। আমি কিন্তু ক্যামেরা অন রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখুন আমি কীরকম করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু হয়ে যায়। এটা কিন্তু বানানো তেমন একটা চাপ না। তো আপনারা যদি চান সেক্ষেত্রে আরও সুন্দর করে বানাবেন, তাহলে আপনারা সুন্দর করে দিতে পারেন। আর বড়ার এই ব্যাটারটা একটু নরমই রাখবেন,
তাহলে কিন্তু এটা খুবই সুন্দর হয়। আর দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছে। তো এখন আমি একটা চামচের সাহায্যে এগুলোকে একটু উল্টে দিচ্ছি। যেগুলো ফুলে গেছে, তো প্রথমে জালটা কিন্তু হাই হিটেই রাখতে হবে, নাহলে কিন্তু বড়াগুলো ফুলবে না, এটা কিন্তু চ্যাপ্টা হয়ে থাকবে। তো তারপরে যখন এগুলো ফুলে উঠবে তখন কিন্তু আঁচটা একটু মিডিয়াম করে দিতে হবে, নাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, কালার এসে যাবে, আর ভিতরে কিন্তু বড়াগুলো কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো সুন্দর হবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো প্রথম দিকে চুলার আঁচটা হাই হিটে রাখবেন, আর যখন এগুলো ফুলে উঠবে তখন কিন্তু আঁচটা মিডিয়াম করে দিবেন। তারপর এভাবে উল্টে পাল্টে দিয়ে আমি একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে বড়াগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। আর প্লিজ আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির ভিতরে ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এখন কিন্তু সবার হাতেই টাচ ফোন থাকে। তো প্লিজ যদি একটু শেয়ার করে দেন, আর আপনারা যদি একটা লাইক দিয়ে দেন তাহলে কিন্তু আমার ভিডিও করতে একটু আগ্রহ হয় আর ভালোও লাগে। তো প্লিজ, আমরা কিন্তু একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়, তো সেক্ষেত্রে আপনারা যদি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখেন এবং একটু শেয়ার করে দেন। তাই তো দেখুন আমি কিন্তু বড়াগুলো তুলে নিয়েছি, আমি বেশি কালো করিনি। তো দেখতেই পাচ্ছেন আমি এমন কালার করে তুলে নিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো তুলে নিব। তো দেখুন এগুলো একটু আমি পরে দিয়েছিলাম, তো এই জন্য এগুলো রেখে আর পাশে আমি বাকি আবারও কিছুটা দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকেও তুলে নেব, আর আমি একটা প্লেটে টিস্যু রেখে তারপরে এর উপরে কিন্তু বড়াগুলো রেখেছি, তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা শুষে নেবে। তো দেখুন কতটা বড় হয়েছে। আমি কিন্তু এগুলো ছোট ছোট ব্যাটারি দিয়েছি, কিন্তু এগুলো ফুলে দেখুন ডাবল হয়ে গিয়েছে। তো এবার আমি এগুলো তুলে নিব, তুলে নিয়ে আমি আবারও বাকি ব্যাচ দিয়ে দেব। আর এই যে দাগ কাটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কলার জন্য। তো এটা কিন্তু কোনো সমস্যা না, এই কলার এই গোলগোলা বা বড়া পিঠাটা খেতে যে এতটা মজার হয় সেটা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। তো এই তো দেখুন আমি কিন্তু আবারও দিয়ে দিয়েছি, দিয়ে এই যে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। ওই ব্যাচটাও আমি তুলে নিয়েছি। তো আমি সবটা ক্যামেরায় দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তারপরে আমি আবারও একটু দিয়ে দেখাচ্ছি যে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো কীভাবে ফুলে উঠছে। তো এই জন্য আমি আরও এক ব্যাচ দিয়ে দেখিয়ে দিয়েছি। তারপরে এই তো দেখুন মাশাআল্লাহ আমি কিন্তু সবগুলো ভেজে তুলে নিয়েছি। আর এই তো দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর আমার 1 কাপ ময়দা দিয়ে দেখুন মাশাআল্লাহ কতগুলো গোলগোলা হয়েছে। আর এটা খেতে যে কতটা মজা, নারকেল দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কামড়ে কামড়ে যখন নারকেল আর কলার স্মেলটা পড়ে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে এটা বিকেলের নাস্তাও কিন্তু তৈরি করে নিতে পারেন চায়ের সঙ্গে। আর এটা কিন্তু আপনারা যে কোনো কলা দিয়েই তৈরি করে নিতে পারবেন, তবে যদি এই কলাটা দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ পাওয়া যায়। আসলে এই কলাটা দিয়েই কিন্তু এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন এটা কতটা সফট হয়েছে, আমি একটু চেপে দেখিয়ে দিচ্ছি, আর আমি একটু ভেঙেও দেখিয়ে দিব এর ভেতরটা কত সুন্দর হয়েছে। আমি যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরে ভিডিও করছি সেজন্য আমি এক হাত দিয়ে এটাকে ছেড়ে নিয়েছি। আর এই যে ভেতরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ছেঁড়ার জন্য এরকম হয়েছে। এগুলো কিন্তু কলা, ভিতরে কিন্তু একটু কাঁচা নেই। এগুলো কিন্তু খুবই মজার হয়েছে। তো আরও একটা আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি বিসমিল্লাহ বলে। তো দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। যখন আমি ভয়েস দিচ্ছি তখন মনে হচ্ছিল যেন আমি এখান থেকে নিয়ে খেয়ে ফেলি, এতটা লোভনীয় লাগছিল। আর আমার বাচ্চা কিন্তু কখনো এরকম নাস্তা খায় না, কিন্তু ও মাশাআল্লাহ ভীষণ পছন্দ করেছে। এটাই আমার কাছে অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।